আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিস, তোমাকে যে রেকর্ডিং অনুমতি দেই, তুমি করো। নাও, রেকর্ড করো। আচ্ছা, এটা জি দেরি স্যার, হয়ে গেল। সমস্যা নেই স্যার। ওকে, একটু বিসমিল্লাহির রহমানির রহিম। ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম 9.6, কালকে আমরা শেষ করলাম। আজকে আমরা 9.7 শুরু করব। চলো মাই বয়। 9.7 এর এটা হলো তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। খেয়াল করো মাই বয়, এই চ্যাপ্টার নাম হলো অ্যাপ্লিকেশন অফ দা। স্যার দেখা যাচ্ছে না, আর একটু নিচে। দেখা যাচ্ছে না? নিচে লিখবো না, আর একটু নিচে লিখবো। আচ্ছা, ঠিক জি আছে স্যার। মাই বয়, তা আমি একটু একটু নাও। অ্যাপ্লিকেশন অফ দা ডেরিভেটিভ। এখন এই অ্যাপ্লিকেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল, আর একটা হলো তোমার ফিজিক্যাল। একটা হলো তোমার জিওমেট্রিক্যাল, আর একটা হলো তোমার ফিজিক্যাল। আচ্ছা, তাহলে ভাই ভাই একটু মনে করিয়ে দিই। দেখো, ডিওয়াই ডিএক্স এর একটা মিনিং তোমাদেরকে শিখিয়েছিলাম। এটা মানে হলো স্লোপ অফ tangent at any point on the curve y is equal to f of x. যখন আমি ডিওয়াই ডিএক্স এর ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছিলাম, তখন তোমাদের শিখিয়েছিলাম ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যাল মিনিং হলো স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ y is equal to fx. আজকে এর সাথে আমি আরেকটা আইডিয়া দেবো তোমাকে। ডিওয়াই ডিএক্স, খেয়াল করো মাই বয়, x1 y1, এটা মানে হলো স্লোপ অফ ট্যানজেন্ট at the point x1, y1 on the curve y is equal to fx. মাই বয়, তাহলে পার্থক্যটা একটু দেখো। মনে করো এই হলো y is equal to f of x, একটা কার্ভ। এই কার্ভের উপর যে কোনো পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, যে কোনো পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টের স্লোপকে তুমি প্রকাশ করবে ডিওয়াই ডিএক্স দিয়ে। ভাই ভাই, কথাটা বুঝতে পারছো? যে কোনো পয়েন্টে। কিন্তু যদি তোমাকে একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া হয়, যেমন মনে করো এটা x1, y1, তাহলে একটা কার্ভের উপর কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি তুমি একটা ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্টের স্লোপকে প্রকাশ করব আমরা এই নোটেশন দিয়ে। তাহলে ভাই ভাই, এটা মানে হলো y is equal to fx, এই কার্ভের উপর যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, আর এটা মানে হলো ওই কার্ভের উপর একটা পার্টিকুলার পয়েন্ট x1 y1, সেই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ। বলো ভাই ভাই, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, দেখো, ডিওয়াই ডিএক্স মানে হলো একটা কার্ভের উপর যে কোনো পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টের স্লোপ। আর যদি একটা পার্টিকুলার পয়েন্ট এরকম দেওয়া হয় x1 y1, তখন ওই পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপকে আমরা এইভাবে লিখব। একটা হচ্ছে যে কোনো পয়েন্টে, আর একটা হচ্ছে তোমার পার্টিকুলার পয়েন্টে। বলো মাই ভাই, বুঝতে পেরেছো এবার? নাফিস, বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার অঙ্ক করলে আরো পরিষ্কার লাগবে তোমার কাছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আইডিয়া। এটা তুমি দাও আইডিয়া নাম্বার 1।
আইডিয়া নাম্বার 1-এ। তাহলে এবার আমি তোমাকে এটা দিয়ে কিছু অঙ্ক করে দেখাই, তোমার ভালো লাগবে। আমি মুছবো মাই বয়। একটু স্যার। আচ্ছা, গত দিনের 8 নাম্বার অঙ্কটা একটু করে দিতে চেয়েছিলেন। আচ্ছা, না 8 নম্বর তো হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা পড়লে তুমি করে দেবো আর কি। আচ্ছা করে দেবো না, এই চ্যাপ্টার শেষ করে নিয়ে আগে করে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাই বয় এটা লেখা হলে আমাকে বলো। জি স্যার, হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার আমি যেটা করব তোমার জন্য, এই আইডির সাথে রিলেটেড তোমাকে কয়েকটা অঙ্ক করে দেব। আচ্ছা দেখো, নাইন পয়েন্ট সেভেনে আমি দেখো 1 নাম্বার 2 নাম্বার একই রকম প্রবলেম। 1 নাম্বার 2 নাম্বার আমি তোমাকে 2 নাম্বারটা করে দেব। 2 নাম্বার বলা হয়েছে এক্স স্কোয়ার না এক্স কিউব মাইনাস 3xy প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3। এই কার্ভ 2,1 পয়েন্ট দিয়ে পাস করে, 2,1 পয়েন্ট দিয়ে পাস করে। এই পয়েন্টে তার ট্যানজেন্ট এর স্লোপ বের করো। অর্থাৎ খেয়াল করো মাই বয়, এই কার্ভের উপর একটা পয়েন্ট হলো তোমার 2,1, সেই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে। তাহলে মাই বয় আমি কি করব, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে আগে বের করে নেই। দেখো ডিওয়াই ডিএক্স বের করবো, তাহলে এখানে তুমি ডিফারেন্সিয়েশন করো। এক্স কিউব হবে তোমার 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স কে রেখে ওয়াই কে করলে হবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই কিউব, এটা হবে তোমার 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। মাই বয় বলো, এরকম ডিফারেন্সিয়েশন আমরা কোন চ্যাপ্টারে করেছিলাম বলো দেখি, মনে আছে কিনা? 9 পয়েন্ট কততে? বলো মাই বয়। এটা হলো, এটা হ্যাঁ 9.5, এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। তাহলে এখন আমরা 3 সব তুলে দেব, তুলে দেওয়ার পর থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এখন তুমি ডিওয়াই ডিএক্স কমন নাও, ডিওয়াই ডিএক্স কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে হবে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে হবে ডিওয়াই ডিএক্স, এই হলো ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, নিচে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। খেয়াল করো মাই বয়, এখন আমাদের এই বক্ররেখার উপর একটা পার্টিকুলার বিন্দুর কথা বলা হয়েছে 2,1। তাহলে আমরা এখানে লিখবো স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট at the point 2,1। দেখো এটা আমি কিভাবে লিখবো, এইটা হলো তোমার ডিওয়াই ডিএক্স at the point 2,1। এই দেখো মাই বয়, তাহলে এখন আমি এখানে ওয়াই এর মধ্যে কত বসাবো বলো? ওয়াই এর মধ্যে হলো 1 বসাবো, মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো 2 স্কোয়ার, নিচে এইখানে হলো তোমার 1 স্কোয়ার মাইনাস 2, তাহলে উপরে হবে তোমার -3, নিচে হবে -1 ইজ ইকুয়াল টু 3। দেখি তো মাই বয় আইডিয়ার সাথে ব্যাপারটা বুঝতে পেরেছো, যে এই হলো একটা বক্ররেখা, এই বক্ররেখার উপর একটা বিন্দু হলো, এই বক্ররেখার উপর একটা বিন্দু হলো 2,1। এই বিন্দুতে আমি যে স্পর্শকটা অঙ্কন করলাম সেই স্পর্শকের ঢাল বের করতে হবে। তাহলে আমরা কি করলাম বলো মাই বয়, আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্স বের করলাম এই যে এখানে। তারপর যেহেতু একটা পার্টিকুলার বিন্দু দেওয়া আছে 2,1, আমি তার মধ্যে সেই পার্টিকুলার বিন্দু 2,1 বসালাম। তাহলে আমি সেই বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট এর স্লোপ আমি পেলাম। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? বলো জি কথা স্যার। বলো। হ্যাঁ বলো মাই বয়, বাকিরা বলো, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে এইভাবে তুমি করতে পারবে 1 নাম্বার 2 নাম্বার। দিলাম মুছে, মুছবো?
স্যার তাহলে এরকম টাইপের সবগুলো ম্যাথ আমরা ডিওয়াই বাই ডিএক্স ফর্মে নিয়ে আসবো, এরপর হ্যাঁ এভাবে হ্যাঁ সবগুলো অঙ্কেই তোমাকে ডিএক্স বের করতে হবে, তারপর এক এক সময় এক একটা কাজ বের করতে, তোমাকে যদি স্লোপ বের করতে বলে তাহলে ডিএক্স বের করে ওই পার্টিকুলার পয়েন্ট এর মধ্যে তোমাকে বসাতে হবে। আচ্ছা জি স্যার। ঠিক আছে, এবার আমি তোমাকে আরেকটা অঙ্ক করে দিই। এই দেখো, খুব সুন্দর সুন্দর প্রবলেম, তাহলে এইভাবে তুমি করতে পারবে। 1 নাম্বার 3 নাম্বার হোমওয়ার্ক নাও, 1 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার 3 নাম্বার, তারপর তুমি আরো করতে পারবে, সেগুলো আমি করে দেব তোমাকে। এখন আমি তোমাকে দেখাবো হলো 11 নাম্বার। দেখো, এই দেখো মাই বয়, 11 নাম্বার প্রবলেম। y is equal to x plus 1 into x minus 1 into x minus 3, এই কার্ভ, দেখো এই কার্ভ যে সকল পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে ওই সকল পয়েন্টে তোমার ট্যানজেন্ট এর স্লোপ বের করতে হবে। তাহলে মাই বয়, একটু তুমি দেখো যে এটা মনে করো একটা কার্ভ। এখন এই কার্ভটা মনে করো তুমি ছবি আঁকলে, মনে করো এরকম একটা ছবি হলো, তাহলে যে সকল পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে এই সকল পয়েন্টে যদি আমি স্যার ট্যানজেন্ট, বলো 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 বলো। যে নেট কানেকশন একটু প্রবলেম করছিল স্যার, যে রেকর্ডিং এর অপশনটা আরেকবার একটু দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা তাহলে উম হুম, দিয়েছি। আচ্ছা তাহলে তুমি একটু খেয়াল করে দেখো মাই বয়। হ্যাঁ নাফিস দিয়েছি, হ্যাঁ জি স্যার, হচ্ছে স্যার। ওকে হ্যাঁ। আচ্ছা তাই দেখো, যে সকল পয়েন্টে এক্স অ্যাক্সিস কে টাচ করবে সেই সকল পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট গুলোর স্লোপ তোমাকে বের করতে হবে। তাহলে বলো মাইবা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই পয়েন্ট গুলো বের করব, যে সকল পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ওই কার্ভ ইন্টারসেক্ট করে সে সকল পয়েন্ট গুলো প্রথমে বের করব। তাহলে তুমি বলো, একটা কার্ভ যদি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সে সকল পয়েন্টে কার ভ্যালু 0 হবে, বলো তো মাইবা, বলো কার ভ্যালু 0 হবে? ওয়াই এর ভ্যালু। y এর ভ্যালু, হ্যাঁ। তাহলে তুমি এটাকে লেখো নাম্বার 1। এইবার দেখো, দ্য কার্ভ intersects x-axis. Therefore, at the intersecting points y equal to 0. আচ্ছা, y এর ভ্যালু 0 বসালাম। Therefore 1 থেকে তুমি পাবে x plus 1 into x minus 1 into x minus 3 equal to 0. তাহলে এইখানে তুমি পাবে x এর ভ্যালু -1 1 3। Therefore intersecting points are, এই দেখো -1, 0 1, 0 and 3, 0। বলো মাই বয়, বুঝতে পারলাম কথা? বলো বলো জি মাই স্যার। বয়। এই দেখো 3টা পয়েন্ট। এখন আমি এটা থেকে কি করব, ডিফারেন্সিয়েশন করে dy dx বের করব। তাহলে 1 implies that y is equal to x square minus 1 into x minus 3। এখানে মাল্টিপ্লিকেশন করো, x কিউব মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 3। তাহলে এ হলো x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3। তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, dy dx 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1। এই দেখো মাই বয়, এখন আমরা কি করব? এখন আমরা করব হলো এই স্লোপ অফ ট্যানজেন্ট at the point -1, 0। দেখো স্লোপ অফ ট্যানজেন্ট at the point -1, 0 এটা হবে তোমার ইকুয়াল টু dy dx
এই হলো -1,0। এখন তুমি এখানে x থেকে বসাবে -1, আর যেহেতু y নেই কাজে y এর ভ্যালু বসানোর প্রশ্ন আসে না, তাহলে এখানে আমরা -1 বসাবো। 3 into -1 whole square, 6 into -1, তার মানে 3 plus 6 minus 1 মানে হলো 8। মাই বয় বলো, বুঝতে পারলাম আমরা প্রথম আইডিয়াটা যে ডিফারেন্সিয়েশন জি করে dy dx বের করে সে পয়েন্ট গুলো বসিয়ে দেব। এরপর আমরা লিখবো স্লোপ অফ ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট, এবার হলো তোমার 1,0, তাহলে এটাকে লিখবো dy dx, এই হলো তোমার 1,0, তাহলে মান বসাও। 3 into 1 minus 6 into 1 minus 1 minus 4। আচ্ছা, এবার তুমি লেখো স্লোপ অফ ট্যানজেন্ট at the point 3,0, এই হলো dy dx 3,0, তা 3 বসালে এটা হবে তোমার 3 into 9 minus 6 into 3 minus 1। 27 থেকে বাদ দাও তুমি, 18 কে 19, কত হয়? -8। বলো মাই বয়, বুঝতে পেরেছো? কথা বলো। অর্থাৎ তুমি প্রথমে ডিফারেন্সিয়েশন জি করে স্যার। dy dx বের করলে, dy dx বের করার পরে তুমি এখানে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো তুমি 3টা পয়েন্টে dy dx এর ভ্যালু বের করলে। এই 3টা পয়েন্টে dy dx এর ভ্যালু বের করা মানেই হলো আসলে ওই 3টা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে তাদের স্লোপ কেমন হবে সেটা তুমি বের করলে এবং স্যার ক্যালকুলেট। -8 আসলো। -8 আসবে না নাকি +8 আসবে? স্যার প্লাস, 27 - 19। তাহলে তো +8 আসবে, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে মাই বয়, নাও প্লাস বানিয়ে দাও। আচ্ছা, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কার কোনো কোশ্চেন আছে? লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবার আমাদের আইডিয়া নাম্বার আমরা 2 শুরু করব। আইডিয়া নাম্বার 1 হলো dy dx এর সাথে রিলেটেড, এবার আমরা করব হলো আইডিয়া নাম্বার 2। আচ্ছা, ঠিক আছে মাই বয়, চলো দিলাম মুছে আইডিয়া নাম্বার 2। আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রি থেকে জানি যে একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিস সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে থিটা, তাহলে সেই স্ট্রেট লাইনের স্লোপ হলো m is equal to tan theta। m is equal to tan theta। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার আইডিয়া নাম্বার 2। আইডিয়া নাম্বার 2, আমি একটা ছবি আঁকবো মাই বয়, এই ছবি থেকে তুমি বলবে, মনে করো একটা কার্ভ আছে, মনে করো একটা কার্ভ y is equal to f of x। আচ্ছা মাই বয়, মনে করো এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবে, মনে করো এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবে, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করবে, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এখন তুমি বলো মাই বয় এই ট্যানজেন্ট গুলো দেখতে কার প্যারালেল মনে হয়? বলো, একটু আমার সাথে কথা বলো। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর প্যারালেল। তাহলে তুমি আমাকে বলো জিওমেট্রি থেকে বলো যে এই লাইনগুলো আর এক্স অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। জি স্যার। তাহলে তুমি আমাকে বলো মাই বয়, তাহলে এই ট্যানজেন্ট গুলোর স্লোপ কি হবে? তাহলে So, 0 1 হবে। না না না, অ্যাঙ্গেল যেহেতু 0, থিটা মানে অ্যাঙ্গেল যেহেতু 0, tan theta, স্লোপ হবে তোমার tan 0 মানে 0। হুম। কথা বলো মাই বয়, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন তুমি আমাকে বলো যে এই পয়েন্টস গুলোতে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে ট্যানজেন্ট গুলোর স্লোপ হলো তোমার ইকুয়াল টু 0। তাহলে এখন তুমি আমাকে বলো এই পয়েন্টস গুলোতে dy dx এর ভ্যালু কত? বলো। 0 হবে। 0 হবে, কারণ এই পয়েন্টে dy dx মানেই হলো ওই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ। তাহলে ট্যানজেন্টের স্লোপ 0 হওয়া মানে হলো ওই পয়েন্টে dy dx 0 হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভের উপর যে সকল পয়েন্টে ট্যানজেন্ট গুলোর স্লোপ, ট্যানজেন্ট গুলো
প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় সেই সকল পয়েন্টে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে এই দেখো, তাহলে আমরা এটা বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 where the tangents are parallel to x-axis, that is perpendicular to the y-axis. বলো ভাই ভাই, কথা বুঝতে পারলাম? দেখো কার কোন কোশ্চেন আছে কিনা? ছবিটা সামনে আছে, লেখাটাও সামনে আছে, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। বলো ভাই ভাই। বুঝেছি স্যার। থ্যাংক ইউ। তাহলে এবার আমি কি একটা অঙ্ক করে দিই, থাকুক বোর্ডে এটা। দেখো এই গ্রুপের অঙ্ক আমাদের বইতে হয়তো বা একটা সামান্যই, কিন্তু অন্য যে কোনো প্রবলেম কিন্তু তুমি পেতে পারো, হয়তো শুধু ডাটা পরিবর্তন করে তোমাকে দেওয়া হতে পারে। নাম্বার 4, এই দেখো মাই বয়, নাম্বার 4 হলো y is equal to x cube minus 3x plus 2। দেখো এই কার্ভের উপর যেসব পয়েন্টসে ট্যানজেন্ট গুলো এক্স অ্যাক্সিসের প্যারালেল, অর্থাৎ মাই বয় মনে করো এটাই হলো আমাদের y is equal to fx। এই fx মানে এই কার্ভের উপর যে সকল পয়েন্টে ট্যানজেন্ট গুলো এক্স অ্যাক্সিসের প্যারালেল, সেই পয়েন্টস গুলো আমাদেরকে বের করতে বলা হয়েছে। আগে বলো তুমি কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো কিভাবে করবো আমরা। এটাকে 1 নাম্বার দাও। প্রথমে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিওয়াই ডিএক্স, তাহলে 3x স্কয়ার মাইনাস 3। তাহলে এখন তুমি লেখো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 where the tangents are parallel to x axis। Tangents are parallel to x axis। তাহলে তুমি dy by dx equal to 0 বসাও। তাহলে 3x square minus 3 equal to 0। তাহলে x square minus 1 equal to 0। তাহলে x square is equal to 1, তার মানে x is equal to plus minus 1। তাহলে তুমি লেখো therefore দেখো x এর ভ্যালু পেলাম প্লাস মাইনাস 1। এখন x এর এই দুটো ভ্যালু যদি 1 নম্বরে বসাই তাহলে আমরা y এর দুটো ভ্যালু পাবো। তাহলে তুমি লেখো if x is equal to 1 implies that y is equal to 1 minus 3 plus 2 equal to 0। খেয়াল করো মাই বয়, if x is equal to minus 1 implies that y is equal to, এখানে হবে minus 1 plus 3 plus 2, তাহলে এটা হবে তোমার 4। তাহলে এখন তুমি লেখো therefore the coordinates are, একটা হবে তোমার 1,0 আর একটা হলো -1,4। মাই বয়, তাহলে আমি কি করলাম? আমি এই কার্ভের উপর এমন কিছু পয়েন্টস বের করলাম যে পয়েন্টস গুলোতে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালেল হবে। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের বইতে হয়তো এই টাইপের অঙ্ক আর নেই, তবে তুমি মনে রেখো যে এই আইডিয়ার অঙ্ক যে কোনো ডাটা দিয়ে তোমাকে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি ডিওয়াই ডিএক্স টা বের করবে, তাকে ইকুয়াল টু 0 ধরবে, এক্স এর কতগুলো ভ্যালু পাবে, এক্স এর এই ভ্যালু গুলো আবার সেই ফাংশনের মধ্যে বসালে ওয়াই এর ভ্যালু পাবে, তারপর এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো দিয়ে তুমি পয়েন্টস বের করবে। ক্লিয়ার মাই স্টুডেন্টস? বলো। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তুমি চলে আসো আইডিয়া নাম্বার 3। আইডিয়া নাম্বার 3। আচ্ছা, আইডিয়া নাম্বার 3 তাহলে মুছে দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। এবার দেখো
idea number 3. Idea number 3. দেখো আমি একটা ছবিকে দেখাই। x axis, y axis। মনে করো এখানে একটা কার্ভ আছে এরকম, y is equal to f of x। এখন এই কার্ভের উপর আমি মনে করো এই পয়েন্টটা কল্পনা করলাম, এই পয়েন্ট উপরে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার বোর্ড অনেক বড়, আমি নিচে লিখতে পারবো, আমি আবার লিখি। এই দেখো, সেটা ফ্রম পাশে বড় board। হ্যাঁ, বাসার চেয়ে বড় বোর্ড। আচ্ছা, তাহলে এইবার আমি ছবিটা এখানে আঁকি। মনে করো একটা কার্ভ এরকম, y is equal to f of x। তাহলে মনে করো এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, সেটা তোমার x অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটা মনে করো x অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, মনে করো এটা x অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। তাহলে বাই বয় তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে মনে করো ট্যানজেন্ট গুলো তুমি ড্র করছো এবং এরা x অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এই ট্যানজেন্ট x অ্যাক্সিসের উপর যদি পারপেন্ডিকুলার হয় তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে তুমি বলো তো মাইবয় এই ট্যানজেন্ট এর স্লোপ কত হবে? বলো। 1/0। আসলে 1/0 আমরা বলবো না, আমরা বলবো প্রথমে tan 90, আর tan 90 মানে হলো আনডিফাইন্ড। আমরা এটাকে 1/0 বলবো না, ঠিক আছে মাইবয়? এটাকে আমরা আনডিফাইন্ড বলবো, অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো মাইবয় এই পয়েন্ট গুলোতে তাহলে dy dx কি হবে? বলো, dy dx ud। এখানে dy dx কি হবে? dy dx ud, ঠিক আছে? ud মানে হলো আনডিফাইন্ড। তাহলে আমি কি বলতে পারি যে dy dx আনডিফাইন্ড হবে ওই সকল পয়েন্টসে যে সকল পয়েন্টে ট্যানজেন্টস গুলো x অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার। কথা বলো মাইবয়। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো, এই দেখো dy dx is equal to undefined, ওকে, undefined, ওকে, কি লিখলাম? হ্যাঁ, আচ্ছা মাইবয়, এবার তুমি আমাকে বলো আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড মানে হলো সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে এটাকে যদি আমি উল্টা দেই তাহলে কি হবে? বলো, আনডিফাইন্ড মানে হলো সামথিং বাই 0। তাহলে এখানে তুমি dy dx পেলে তুমি আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হলো সামথিং বাই 0। এটাকে উল্টায় দিলে হবে 1 ডিভাইডেড বাই dy dx। আর এই দেখো সামথিং বাই 0 কে উল্টায় দিলে হয় 0 বাই সামথিং, মানে হলো তোমার 0। মাইবয় আমি কি বোঝাতে পারলাম যে এটা উল্টা দিলে, এই আনডিফাইন্ড কে উল্টা দিলে কত হবে বলো তো? 0 হবে। আচ্ছা, এবার জি স্যার। আমি তোমাদেরকে, হ্যাঁ থ্যাংক ইউ, 9.4 চ্যাপ্টারে একটা আইডিয়া, একটা লেমা পড়িয়েছিলাম। 1/dy dx কে আমরা কি লিখতে পারি? dx dy ইকুয়াল টু 0। বলো মাইবয়, মনে পড়ে? কথা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখবো dy dx is equal to undefined, তার মানে dx dy equal to 0 where the tangents are perpendicular or perpendicular to x axis or parallel to the y axis। বলো, ঠিক আছে মাইবয়? কথা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কার্ভের উপর যে সকল পয়েন্টসে ট্যানজেন্ট গুলো x অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার, দ্যাট ইজ প্যারালাল টু y অ্যাক্সিস, সেই সকল পয়েন্টে dy dx আনডিফাইন্ড হয়, তার মানে dx dy 0 হয়ে যায়। আচ্ছা মাইবয় বলো, লেখা হয়েছে? হয়েছে স্যার। স্যার, বলো। কি আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দেখো, ছবির দিকে তাকাও।
ছবি দিয়ে তাকিয়ে দেখো নাফিস, তুমি প্রথমে জিওমেট্রি থেকে কল্পনা করো যে যদি তোমার একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে সেই স্ট্রেট লাইনের স্লোপ হলো তোমার tan 90, আর tan 90 ভ্যালু হলো তোমার আনডিফাইন্ড। করো, তুমি এটা বুঝতে পারো? জি স্যার। গুড। তাহলে এই সকল পয়েন্টে তোমার ট্যানজেন্টের স্লোপ হলো আনডিফাইন্ড, আর ট্যানজেন্টের স্লোপ আনডিফাইন্ড হওয়া মানে হলো এই সকল পয়েন্টে ডিওয়াই ডিএক্স আনডিফাইন্ড, কারণ ডিওয়াই ডিএক্স মানেই হলো স্লোপ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ডিওয়াই ডিএক্স যদি আনডিফাইন্ড হয়, এটা উল্টায় দিলে 1 ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স, আর আনডিফাইন্ড কে উল্টা দিলে হলো তোমার 0, আর 1 বাই ডিওয়াই ডিএক্স মানে হলো তোমার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে নাফিস? হ্যাঁ ঠিক আছে, মুছে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাকে অনেকগুলো প্রবলেম আছে এখানে, যেমন নাম্বার 5, তারপরে হলো তোমার নাম্বার 6, তারপরে আছে হলো তোমার নাম্বার 8, তারপরে নাম্বার 9, তারপরে আছে তোমার 13। এই সবগুলো অঙ্ক একইভাবে আমরা করব। তাহলে আমি তোমাদেরকে এখান থেকে করে দেখাবো 13 নাম্বার প্রবলেম। 13 নাম্বার প্রবলেম, স্যার অঙ্কগুলো আরেকবার একটু বলবেন? এই দেখো এই দেখো নাম্বার লিখে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে না? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। 5, 6, 8, 9, 13। এবারও দেখা যাচ্ছে না, তাহলে এই যে 5, 6, 8, 9, 13 এবার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ওকে, তাহলে এবার তুমি দেখো y is equal to x square plus root over 1 minus x square। দেখো এই কার্ভের উপর এমন কতগুলো পয়েন্টস তোমাকে বের করতে বলা হয়েছে যে পয়েন্টস গুলোতে ট্যানজেন্ট ড্র করলে সে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এই কার্ভের উপর এমন কতগুলো পয়েন্টস বের করতে হবে যে পয়েন্টস গুলোতে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্ট গুলো এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে এটাকে তুমি নাম্বার 1 দাও। এখন এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, dy dx, বলো x স্কয়ার হবে তোমার 2x প্লাস এটা হবে, দেখো রুট ওভার x মনে করলে 1/2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ হলো আবার মাইনাস 2x। আচ্ছা, খুবই ভালো কথা। এখন 2 2 কাটে যাবে, এইখানে হবে তোমার 2x মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন এখানে এলসিএম নাও, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। খেয়াল করো মাই বোন, তাহলে তুমি আমাকে একটু বলো যে তাহলে ডিএক্স ডিওয়াই মানে কি? ডিএক্স ডিওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6। এই দেখো, ঠিক আছে মাই বয়, এটুকু বুঝতে পারলাম। এবার আমরা লিখবো dx dy equal to 0 where the tangents are parallel to না are perpendicular to the x axis। এই দেখো, তাহলে মাই বয়, তাহলে তুমি এবার লেখো তাহলে therefore রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে হলো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাবে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। মাই বয়, ঠিক আছে? এখন এক্স এর এই দুটো ভ্যালু আমি 1 নম্বরে বসাবো। তাহলে তুমি লেখো ইফ এক্স ইজ ইকুয়াল টু 1
1 implies that y is equal to দেখো 1 এখানে 1 বসলে 0 তাহলে তোমার থাকবে হলো শুধুমাত্র 1 x is equal to -1 1 implies that এটা হবে 1 therefore the coordinates are 1, 1 minus 1, 1 বলো মাই বয় বুঝতে পেরেছি দেখো একটু জি স্যার। আচ্ছা ঠিক আছে মাই বয় লেখা হলে আমাকে বলো স্যার এভাবে বলো 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 মাই এখানে বয়। স্যার কোশ্চেনে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস বা স্যার প্যারালাল টু এক্স অ্যাক্সিস না বলে হ্যাঁ স্যার পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস এর জায়গায় স্যার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস বলতে পারে না? হ্যাঁ বলতে পারে তো এই যে আমি তোমাকে যে অঙ্কগুলো দিয়েছি 5 6 8 9 13 এদের মধ্যে তুমি দেখবে 2টা 3টা অঙ্কে এই কথাই বলেছে যে এখানে যেমন এই অঙ্কে যেমন তোমাকে বলেছে যে এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার তুমি দেখবে কত নাম্বার আমি তোমাকে বলি তারও এই দেখো নাম্বার 5 এ দেখো এভাবে লিখেছে যে একটা কার্ভ দিয়ে বলেছে যে এই কার্ভের উপর যেসব পয়েন্টে ট্যানজেন্ট গুলো ওয়াই অ্যাক্সিস এর প্যারালেল তাদের কোঅর্ডিনেট বের করো তো ওয়াই অ্যাক্সিস প্যারালেল মানেই হলো পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছি। জি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে মাই বই লেখা হয়েছে। আচ্ছা এভাবে তুমি আরো করতে পারবে 14 নাম্বার 12 নাম্বার 10 নাম্বার মানে ঠিক হুবহু এরকম না আমি যে আইডিয়া গুলো দিয়েছি সে আইডিয়ার মধ্য দিয়েই তুমি করতে পারবে আমি আবার বলছি যে হুবহু একরকম হয়তো হবে না তবে তুমি পারবে না পারলে তুমি করে দেবোই তোমাকে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে মাই বয় এবার আমি তোমাকে তারপরেও আরেকটা অঙ্ক করে দেখাই নাম্বার 10 দিলাম মুছে নাম্বার 10 স্যার আমি কারেন্ট চলে গিয়েছিল কোথায় চলে গিয়েছিলে নূর স্যার স্যার কারেন্ট চলে গিয়েছিল স্যার ও আইডিয়া থ্রি এর পরে কি মানে কি করেছেন আইডিয়া একটু বলবেন? আইডিয়া 3 তারপরে আমি নাম্বার 13 অঙ্কটা করে দিয়েছি আইডিয়া 3 পড়ানোর পরে 30 নাম্বার অঙ্কটা করে দিয়েছি আর 5 6 8 9 এই অঙ্কগুলো ওই গ্রুপের মধ্যে সেটা বলে দিয়েছি স্যার 5 6 8 9 হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কোনো সমস্যা হলে বললো আমাকে পরে আচ্ছা এইবার তুমি লেখা হলো আইডিয়া নাম্বার 4 আচ্ছা মাইবার তোমাকে আমি প্রথমে একটা ছবি এঁকে দেখাই এই দেখো আচ্ছা মাইবার তুমি বলো এই মনে করে একটা লাইন আমি আঁকলাম আচ্ছা এখন বলো এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলো 45 মনে করো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তাহলে ওয়াই অ্যাক্সিস সাথেও তোমার কত অ্যাঙ্গেল তৈরি করেছে বলো তো মাই বয় 45 আচ্ছা এখন তুমি বলো তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপটা কত হবে বলো তো মাই বয় tan 45 মানে কত বলো 1 মানে কত বলো তো 1 আচ্ছা আবার এই দিকে একটা লাইন আঁকলাম বলো এই লাইনটা মনে করো এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে ওয়াই অ্যাক্সিস এর সাথেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে কিন্তু মাই বয় এখন জিওমেট্রি থেকে তুমি বলো যে এই লাইনের স্লোপটা তোমার কত হবে এটা তোমার +1 হলে এটা কত হবে -1 -1 কে বোঝুনি বলো মাই বয় আমরা অনেক আগে এটা পড়িয়েছিলাম তারপর তোমার যদি বুঝতে সমস্যা আবার বলো এটা যদি +1 হয় তাহলে এটা স্লোপ হবে তোমার -1 বলো বুঝতে পেরেছি জি স্যার। আচ্ছা স্যার। এবার মনে করো একটা কার্ভ আছে এটা মনে করো y f of x একটা ফাংশন এখন এই কার্ভের উপর এই পয়েন্টে আমি একটা স্লোপ ড্র করলাম ট্যানজেন্ট ড্র করলাম এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম
মাই বয়, এখন তুমি আমাকে বলো যে এই ট্যানজেন্টের স্লোপটা তোমার হলো 1, এটা হলো তোমার m ইজ ইকুয়াল টু 1, তাহলে এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স কত? বলো মাই বয়, বলো বলো বলো। Sir, 1. 1 1। আচ্ছা, আর এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স কত হবে বলো? -1 -1। তাহলে আমি কি বলতে পারি একটা কার্ভের উপর যে সকল পয়েন্টে ট্যানজেন্ট গুলো অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে সেই সকল পয়েন্টস এর ডিওয়াই ডিএক্স প্লাস মাইনাস 1? Ji, sir. তাহলে আমি এভাবে লিখবো, এই দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 where the tangents make equal angle with the axis of coordinates, where the tangents make equal angle with the axis of coordinates. বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই লেভেলের একটা অঙ্ক তোমাকে করে দেখাই, নাম্বার 7। দেখো, y is equal to x cube minus 3x square minus 2x plus 1। এই কার্ভের উপর যে সকল পয়েন্টসে ট্যানজেন্ট গুলো অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে তাদের অ্যাবসিসা নির্ণয় করো, তাদের অ্যাবসিসা বের করো। অর্থাৎ এই আমি বুঝিয়ে দেবো মাই বয়, এই কার্ভের উপর যে সকল পয়েন্টে ট্যানজেন্ট গুলো অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস এর সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে সেই সকল পয়েন্টের অ্যাবসিসা শুধু বের করতে বলেছে। তাহলে আমি আগে এখানে ডিফারেন্সিয়েশন করব, dy dx 3x square minus 6x minus 2। এখন আমরা লিখবো dy dx is equal to plus minus 1 where the tangents make equal angle with the axis of coordinates। তাহলে বাই বাই, তাহলে dy dx তাহলে তুমি এখানে লেখো, তাহলে 3x square minus 6x minus 2 equal to 0, সরি, equal to plus minus 1। তাহলে এবার তুমি লেখো পজিটিভ সাইন নিয়ে পাই 3x square minus 6x minus 2 is equal to 1। তার মানে 3x square minus 6x minus 3 equal to 0, তার মানে x square minus 2x minus 1 equal to 0। তাহলে মাই বয়, এটাকে তুমি সলভ করো শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা তুমি জানো মাই বয়? তুমি জানো, এই যে এটা, এই যে ax square plus bx plus c equal to 0 হলে জি স্যার। x equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2। এই ফর্মুলা দিয়ে তুমি এখন সলভ করবে। তাহলে সলভ করো, তাহলে এখানে হবে x is equal to 2 plus minus root over 4 minus 4 into 1 into minus 1, নিচে হলো 2 into 1। তার মানে 2 প্লাস মাইনাস এই হচ্ছে 4 4 8, এখানে হবে 2 root 2, নিচে হলো তোমার 2, 1 প্লাস মাইনাস এই হলো তোমার root over 2। তাহলে এই হচ্ছে আমাদের একটা অ্যাবসিস বের করলাম। আবার মাইনাস সাইন নাও, এবার তুমি লেখো মাইনাস সাইন নিলে কি পাবো? মাইনাস সাইন যদি নেই তাহলে 3x square minus 6x minus 2 এই হলো minus 1, তার মানে 3x square minus 6x minus 1 equal to 0। Therefore x এর ভ্যালু 6 plus minus root over 36 minus 4 into 3 into minus 1 divided by 2 into 3। আচ্ছা, তাহলে এইটা তুমি মুছে দাও, তাহলে এখানে হবে 6 প্লাস মাইনাস এই হলো তোমার 312, এই হলো তোমার 48
divided by 2 into 3, 6 plus minus 4 root over 3 divided by 2 into 3. তাহলে এখানে তোমার 6 3 দুগুণে 6 হলো 1 plus minus 4 root over 3 by 6. 1 plus minus এখানে হবে তোমার 2 root 6 by 3. ভুল করলাম ভাই বয় দেখো তো। না, কোনো ভুল করিনি। তাহলে 1 plus minus 2 root over 3, এখানে root 2 আর এখানে root 3 root 3 root 3 root 3 কেটে গেল। এখানে হবে 1 plus minus 2 root 2 divided by root 3. তারপরে কেমন একটু অচেনা লাগছে রেজাল্টটাকে। নাম্বার 7 এ স্যার এখানে 4 root over 6 কেমন হলো? 4 root over 6 হবে না, এটি তো ভুল করছি, এটা 3 হবে। জি স্যার। এই দেখো মাই বয় 3 হবে। তাহলে এটা 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 আমি একটু এইখানটা ক্যালকুলেশনটা ঠিক করে দিই। তাহলে 1 plus minus 2 by root 3, এবার ঠিক আছে? বলো মাই জি বয় স্যার। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। আর এর সাথে আমাদের জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন শেষ করলাম। এবার আমি তোমাদেরকে ফিজিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখাবো, যে ডিওয়াই ডিএক্স এর ফিজিক্যাল অ্যাপ্লিকেশনটা কি সেটা তোমাদের দেখাবো, যে ফিজিক্স আমরা কিভাবে ব্যবহার করি। মাইবে লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বোর্ডটা মুছে দিই। এবার তুমি হেডিং দাও বড় করে উপরের পাটটা physical- বাদে। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করি মাইবে লিখে নাও। আচ্ছা, তাহলে কালকে বলার পরে ইউটিউবে আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস ক্লাস কে কে দেখেছো একটু বলো। আমি দেখছি স্যার। জি স্যার নাফিস দেখছি। আজ দেখছি। আচ্ছা, নাফিস বাদে আরেকজন বলো, ওই ক্লাস দেখে কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার, বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। নাফিস বুঝতে পারছো মাই বয়? জি স্যার। কিছু আচ্ছা, কিছু প্রবলেম হলে স্যার আপনাকে ক্লাসে ক্লাসেও বলতে পারবে, মেসেঞ্জারে তুমি আমাকে ভয়েস রেকর্ড করে প্রবলেম পাঠাতে পারবে, আমি তোমাকে ভয়েস রেকর্ড করে তোমাকে আনসার পাঠিয়ে দেবো। স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তো পাবো স্যার। মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে, আচ্ছা স্যার। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, তো মেসেঞ্জার হলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম। কারণ আমার হোয়াটসঅ্যাপটা হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। স্যার এই দেশের নাম্বারের জন্য মানে ওই দেশের নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আপনার আচ্ছা, দুটো ফোন আছে না? হ্যাঁ বলো। আপনার দুটো ফোন আছে না স্যার? হ্যাঁ, দুটো ফোন আছে, কিন্তু আমি একটা ফোনই স্যার সামলাতে দুটোতে পারি না। দুটো খুলে রাখবেন স্যার। না, ওই ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি একটা ফোনই সামলাতে পারি না, কিচ্ছু পারি না আমি, ও কিন্তু পারার কোনো আগ্রহ নেই আমার। মুশকিল হলো কি, আমার এই স্যার টেকনোলজির মানে প্রতি কোনো আগ্রহ নেই। ফলে বুঝছি। আমাকে অনেক সময় অনেক হেনস্থার শিকার হতে হয়। আচ্ছা, ঠিক আছে মাই বয়, এবার তুমি হেডিং দাও ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা সবাই জানি যে এস মানে যদি ডিস্টেন্স হয়, ডিসপ্লেসমেন্ট হয়, তাকে যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি মাই বয়, তাহলে ডিএস ডিটি, এটাকে আমরা কি বলি বলতো? ভেলোসিটি ভি বলি। মনে আছে মাই বয়? ফিজিক্সে Yes, তুমি sir. পড়েছো। জি স্যার। এখন ভি কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমরা পাই অ্যাক্সেলারেশন। তার মানে অ্যাক্সেলারেশন মানে হলো ডি ডিটি, আর এই হলো তোমার ডিএস ডিটি। এটা তুমি পাচ্ছ ডি টু এস ডিটি টু, এই হলো তোমার এ। ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এ হলো তোমার ডি টু এস ডিটি টু। অর্থাৎ এস কে যদি আমি পরপর 2বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাই। আচ্ছা, ঠিক ঠিক আছে।
জি স্যার। জি হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো মাইবা, তোমাকে আমি একটা সুন্দর একটা প্রবলেম করে দেখাই। দিলাম এটা মুছে। আচ্ছা, তুমি দেখো মাই বয়, নাম্বার 15 দেখো বলা আছে একটা ট্রেন 30 সেকেন্ডে 3t প্লাস 1/8 টি স্কোয়ার মিটার অতিক্রম করে। 5 মিনিট পর তার ভেলোসিটি কত হবে? তাহলে মাই বয়, এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করবে? এস, তাই না? 30 সেকেন্ডে যদি সে এইটুকু ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে এটা মানে হলো আসলে এস। তাহলে এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিএস ডিটি, এটা হলো তোমার ভেলোসিটি ভি, এটা হবে তোমার 3 প্লাস 1/8 আর টি স্কোয়ার মানে হলো 2t, 3 প্লাস 1/4 ইন্টু টি। আচ্ছা মাইবা, তাহলে এইবার তো তুমি বলো যে therefore t is equal to 5 minute or 5 into 60 300 second. Therefore velocity after 5 into 60 or 300 second, বলো ভেলোসিটি কত হবে? v is equal to 3 plus 1/4 into 300, তার মানে এখানে হবে 75, তার মানে 78 মিটার পার সেকেন্ড। দেখি তো মাইবে বুঝতে পারলাম কিনা? জি স্যার। স্যার শুরুর আচ্ছা, দিকে আরেকবার একটু বলবেন? হ্যাঁ, শুরুর দিকে বলবো। শুরুর দিকে বলা হয়েছিল যে আসলে একটা ট্রেন 5t সময়ে, টি টাইমে সে 3t প্লাস 1/8 টি স্কোয়ার এই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে। তাহলে 5 মিনিট পর তার ভেলোসিটিটা কেমন হবে? তাহলে আবার কি করলাম? প্রথমে s is equal to 3t plus 1/8 t স্কোয়ার, এখান থেকে ডিফারেন্সিয়েশন করে আমরা ds dt, দ্যাট ইজ ভেলোসিটি v বের করলাম। এখন t এর জায়গায় যদি আমি 5 মিনিট বা 300 সেকেন্ড বসিয়ে দেই, তাহলে আমরা বের করতে পারবো যে কতক্ষণে এই 5 মিনিট পরে তার ভেলোসিটি কত হবে, সেটা আমরা পেলাম। বলো মাইবা, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার তুমি এরপরে দেখো, এভাবে তুমি করতে পারবে 16, 17, 19, এটা লেখো তো মাই বয়। 16, 17, 19, 21, লিখেছো? ইয়েস স্যার। আচ্ছা, 16, 17, 19, 21, তাহলে এখন বাদ রইলো তোমার 18 আর 20। চলো আমি 18 আর 20 দুটো অঙ্ক তোমাকে করে দেব। দেখো বলা হয়েছে 18 নাম্বারে, যদি একটা সার্কেল এর এরিয়া মানে ইনক্রিজেস ইউনিফর্মলি, না এটা লেখা আছে তোমাদের বইতে? জি স্যার, লেখা আছে। আচ্ছা, increases uniformly, then prove that the rate of change of circumference is inverse ratio of the radius, is equal to the inverse ratio of the radius, এরকম লেখা আছে মাই বয়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইবার দেখো আমি কিভাবে করব। তাহলে প্রথমে 18 নাম্বারটা করে দেই। 18 নাম্বারে তোমাদের কি বলা হয়েছে? আমরা প্রথমে লিখবো let r be the radius of the circle. Therefore, area A is equal to pi r square. আচ্ছা, তাহলে তুমি লেখো rate of change of area, rate
of change of area, এটা তাহলে কি বলো মাই বয়? ফিজিক্সে যে কোনো কিছু পরিবর্তনটা তার রেসপেক্টে করা হয়, বলো তো মাই বয়? যে কোনো চেঞ্জ বা যে কোনো রেট, second, হ্যাঁ টাইম, তাহলে একে তুমি ডিফারেন্সিয়েশন করবে উইথ রেসপেক্ট টু টি, তাহলে হলো পাই। বলো আর স্কোয়ার কে প্রথমে তুমি কি মনে করবে, বলো মাই বয়? আর স্কোয়ার কে প্রথমে তুমি টি মনে করবে, টি স্কোয়ার, তাহলে এখানে হবে 2r, আবার হবে dr dt, এবং এটা হলো তোমার একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট বলতে পারো মাই বয়? কারণ এরিয়ার এই পরিবর্তনটা ইউনিফর্মলি হয়েছে। রেট অফ চেঞ্জ অফ এরিয়া ইউনিফর্ম, মানে কি কনস্ট্যান্ট, এর পরিবর্তনটা কনস্ট্যান্ট, এলোমেলো ভাবে না, এটা কনস্ট্যান্ট রেট এ তার পরিবর্তনটা হয়েছে, তাই আমি একটা কনস্ট্যান্ট লিখলাম। তাহলে এখানে তুমি লেখো হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এইবার মাই বয় তুমি লেখো সার্কামফারেন্স। বলো সার্কামফারেন্স মানে কি, বলো মাই বয়? সি ইজ ইকাল টু 2πr। আচ্ছা, আর এটাকে তুমি একটা নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, এবার তুমি লেখো তাহলে therefore ডিসি ডিটি মানে সার্কামফারেন্সের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ সার্কামফারেন্স। তুমি একটু লেখো রেট অফ চেঞ্জ অফ সার্কামফারেন্স, রেট অফ চেঞ্জ অফ সার্কামফারেন্স কত হবে? এই হলো 2π, আর এখানে হবে তোমার dr dt। মাই বয়, এখন এক নাম্বার থেকে তুমি বলো dr dt এর ভ্যালুটা কি হবে? দেখো dr dt এর ভ্যালু কত হবে? k ডিভাইডেড বাই 2πr ফ্রম 1। মাই বয়, বুঝতে পারছি কথা বলো? জি স্যার। তাহলে এখানে 2π কাটা যাবে, এখানে হবে তোমার k ইন্টু 1/r। এবার একটু মনে করে দেখো 9 তুমি করতে যে x ইজ ইকাল টু k ইন্টু y হলে x ইজ প্রপোর্শনাল টু y। যদি x ইজ ইকাল টু 1/k ইন্টু y হয় তাহলে x ইজ, তখন আমরা কি লিখতাম? যদি এরকম থাকতো k ইন্টু 1/y, তাহলে লিখতাম x ইজ প্রপোর্শনাল টু 1/y। তাহলে এখানে k ইন্টু 1/r, তাহলে আমরা লিখবো এই দেখো dc dt ইজ প্রপোর্শনাল টু 1/r। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে মাই বয়, লিখে নাও, অপেক্ষা করছি। যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে প্রশ্ন করো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট হয়েছে? ইয়েস স্যার। ওকে, এবার চলে আসো তুমি। হ্যাঁ হ্যাঁ, বুঝবো নাফিস? একটু স্যার, লাস্ট একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার নাম্বার 20। তাহলে আজকে একটু কষ্ট করো, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো তোমার বাদ রইলো তুমি করবে, এবং কালকে আমাকে যে প্রবলেম সলভ করবে, যদি তুমি সুন্দর করে করে আসতে পারো তুমি দেখবে কালকেই হয়তোবা 9.8 আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 20। নাম্বার 20-তে বলা হয়েছে যদি কোন একটা সার্কেল এর রেডিয়াস ইউনিফর্মলি ইনক্রিজ হয় তাহলে দেখাতে হবে তার রেট অফ চেঞ্জ অফ এরিয়া তার রেডিয়াসের সাথে প্রপোর্শনাল হবে। আচ্ছা, তাহলে তুমি লেখো প্রথমেই লেট আর বি দা রেডিয়াস, therefore area A is equal to
পাই আর স্কোয়ার। তাহলে এবার তুমি লেখো, তার আগে তুমি লেখো rate of change of radius, বলো রেডিয়াস রেট অফ চেঞ্জ কত হবে? dr dt is equal to k. k is a constant. কেন মাইবই বলো কে কেন কনস্ট্যান্ট? কারণ রেডিয়াসটা Uniform. হ্যাঁ ইউনিফর্মলি চেঞ্জ হয়েছে, এরিয়া তো। therefore rate of change of area এই হলো dA dt পাই, আর এখানে r স্কোয়ার, এটা হবে তোমার 2r dr dt। আচ্ছা তাহলে মাইবা এখানে dr dt এর জায়গায় তুমি বসাও এই হলো কে 2 পাই কে ইন্টু আর। মাই বয় এখন এই 2 পাই কে এই পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, এই পুরোটাই একটা কনস্ট্যান্ট, আর বামে আছে আমাদের dA dt। তাহলে dA dt is proportional to r। এই দেখো এটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। দেখো মাই বয় আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। বলো মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তুমি এই চ্যাপ্টারটা আমি তোমাকে সুষম ভাবে করে দিলাম, তুমি প্রবলেমগুলো প্লিজ তুমি করে আসো কালকে। প্রথমে প্রবলেম সলভ করবো এবং নাফিসের 8 নাম্বার অঙ্কটা করে দেবো, আজকে করে দিচ্ছি না, কালকে করে দেবো। আচ্ছা স্যার। এই চ্যাপ্টারের এবং 8 নাম্বারটা এবং এই চ্যাপ্টার অঙ্কগুলো তুমি কালকে করে নিয়ে তারপর আমরা শুরু করবো 9.8। 9.8 আমি তোমাকে 3টা অঙ্ক করে দেব, বাকি প্রত্যেকটা অঙ্ক তুমি পারবে যদি পেছনে মানে আগের অঙ্কগুলো তুমি আগের চ্যাপ্টার আইডিয়া গুলো তোমার থাকে। আমি বলে দেবো না কোন চ্যাপ্টার আইডিয়া লাগবে, ভেরি সিম্পল, কিন্তু একটু কষ্ট করতে হবে। 9.9ও তাই, আমি থিওরি পড়াবো, 3টা বা 4টা অঙ্ক করাবো, বাকি সবগুলো তুমি করতে পারবে। বাকিগুলো কি সহজ স্যার? সহজ মানে একই রকম, শুধু হয়তো ডাটাটা ডিফারেন্ট বাট স্যার। সেম। স্যার আপনি হোয়াইট বোর্ড কেমনে পাইলেন স্যার ওখানে? এখানে অর্ডার দিয়েছি অনলাইনে, এখানে খুঁজে খুঁজে অর্ডার দিয়েছি। মানে প্রথমে দেরি করেছিলাম, বোকার মতো ভাবছিলাম যে সারা পাবো, তারপরে এই যে এরকম এখানে একটা দোকান আছে আইকিয়া, এই যে খুব সুন্দর দোকান, আইকিয়াতে যাব আর আমি বোর্ড কিনবো এই আশায় বসেছিলাম। এই দেখো আইকিয়া, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, এখন দেখা গেছে। হ্যাঁ, তো ভাবছিলাম যে সেখানে গিয়ে অর্ডার দেব, কিন্তু দেরি হচ্ছিল। তারপরে আমি অনলাইনে খুঁজলাম, বাসার সবাই আমাকে সাহায্য করলো, অনলাইনে অর্ডার দিলাম, ওরা সুন্দর করে বাসায় আমাদের বোর্ড দিয়ে গেল। অবশ্য আমাকে নিজে অ্যাসেম্বল করতে হয়েছে, অনেক স্যার সুন্দর আপনি বোর্ড। আছেন কেমন স্যার, মানে আছেন কেমন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি মাই বয়, কিন্তু প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। যেমন কালকে বলছিলাম তোমাদের যে আমাদের ইলেকট্রিক্যাল যে চুলাটা সেটা বন্ধ হয়ে গেল। আজকে আমরা সারাদিন ঠিক কালকে করেছেন? থেকে, না এটা তো এজেন্ট ঠিক করে দেবে, কারণ এটা তো বড় ব্যাপার, এটা তারা দিয়েছে, এটা তারা ঠিক করবে, আমরা এটা হাত দিতে পারি না, অনেক বড় অনেক দামি। তো কালকে থেকে আজকে আমরা কেনা খাবার খেলাম, কিন্তু এটা ডিলে হচ্ছে ঠিক করতে, স্পেয়ার পার্টস নাকি পাচ্ছে না। সে বাদ দেওয়ার সন্ধ্যার সময় আমরা আজকে আবার একটা ইলেকট্রিক্যাল চুলা কিনে নিয়ে আসলাম সিঙ্গেল রেখে, যে ইমার্জেন্সি যেন চলতে পারি। তো সেটাতে রাত্রে রান্না করা হলো, কালকে আবার সেই লোক আসবে সেই আসল চুলা ঠিক করতে। তো এরকম প্রত্যেকদিন কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে। ঢাকায় তো মনে করো আমার লোকজন সব রেডি থাকতো, যে কোনো প্রবলেম হলে ফোন করতাম, তারা এসে আমি বাসায় না থাকলে কাজ করে দিয়ে চলে যেত। তো এখানে তো সব নিজে করতে হয়। একদিন হলো কি হলো, ওই রান্নাঘরে বেসিনের যে লাইনটা সেটা ব্লক হয়ে গেল, অর্থাৎ আমাদের আগে ভাড়াটে যাওয়ার পর তারা সার্ভিসিং করেনি। সেটা আমি প্রথম দিন আমরা সিঙ্কটা বন্ধ রাখলাম, কাকে ডাকবো, এজেন্টকে বললাম, সে বললো যে ফিল্টারটা চেঞ্জ বোধহয় তোমার ক্লিন করতে হবে। সে নিজেই সবকিছু আবার ক্লিন করলাম, জীবনে এগুলা কোনদিন করিনি কিন্তু এখন করতে হলো। তো এরকম
এক এক দিন এক একটা চ্যালেঞ্জ। কালকে সারাদিন মেডিকেল করার জন্য হাসপাতালে, ক্লিনিকে, একবার ক্লিনিক থেকে হাসপাতালে, এরকম করে সারাদিন ব্যয় করলাম। তো আলহামদুলিল্লাহ তারপরও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আকাশ বাতাস খুব সুন্দর এখানে। গাড়ি এখনো কিনিনি, হয়তো এটা কিনতে হবে, কারণ প্রচুর গ্র্যাব ভাড়া দিতে হচ্ছে। আর রাস্তাগুলো খুব সুন্দর, দেখে মনে হচ্ছে আমি এখানে স্যার। ইনশাআল্লাহ চালাতে পারবো। হ্যাঁ বলো। কস্টিং কিরকম বাংলাদেশে বেশি? কস্টিং না, বাংলাদেশে তো কিছু বেশি তো হবেই, তবে খুব বেশি না, খুব বেশি না। স্যার মানে বেশি না, ট্যাক্স কিছু এর বেশি, অ্যামাউন্ট হ্যাঁ। কিরকম স্যার? মানে ওটা ট্যাক্স তো এখনই আমি দেব না, এখন আমি বাংলাদেশে দিয়ে আসলাম ট্যাক্স। তো যখন আমি এখানে দেব, আমার যদি কোনো একটা জব হয় তখন আমাকে ট্যাক্স দিতে হবে, তার আগ পর্যন্ত আমাকে ট্যাক্স দিতে হবে না। আমি তো বাংলাদেশে ট্যাক্স দিচ্ছি। এখনো দিচ্ছেন? অবশ্যই আমাকে কেন? দিতে হবে না, আমার ফাইল যেহেতু ওপেন আছে, আমাকে তো ট্যাক্স দিতে হবে। এই হলো অবস্থা। তো ঠিক আছে মাই বয়, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য যেন সব কাজ সহজ হয়। এবং স্যার জি স্যার, জি স্যার। বলো, এখন আপনাকে পেমেন্ট করতে হবে। ওই আগের মতোই মনির ভাইয়াকে, ওই যে নাম্বার আছে সব, মানে মানে আগে আগের নাম্বারই? আগে সবকিছু সেম, মানে কোনো পরিবর্তন হবে না। এটা একটু বন্ধুদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে প্রচার করে দেবে যে স্যার আগে যেমন করে অনলাইনে পড়াতো, এখন ঠিক একই সিস্টেমেই পড়াচ্ছেন। কারণ কেউ কি এটা প্রচার করেছে স্যার আর পড়াবে না, স্যার অন্য কাউকে দিয়ে গেছে, এটা কারা কাজ প্রচার করছে। ঠিক আছে, তো আমার আগে তোমরা যেভাবে পড়তে, যেভাবে পে করতে, যেভাবে সব যোগাযোগ করতে, আমাকে কোনোদিন দেখোনি, এখনো দেখবে না। পড়াটা কেমন আগের কথা? হবে, সবকিছু আগের মতো চলবে মাই বল। আর হয়ে গেছে ভূতের মতো, কেউ দেখবে না। হ্যাঁ, সবকিছুই আগের মতো চলবে ইনশাল্লাহ। মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দেবে, একদম সেম সবকিছুই। ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে রাখি আজকে, ভালো থেকো। জি হ্যাঁ, স্যার, জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।